এসো এসো এসো, চলো ব্রেকফাস্ট করবে। চলো। না না না, আমি ব্রেকফাস্ট করে এসেছি, বরং তোরা খা, আমি সার্ভ করে দিচ্ছি। না না, আমরা নিয়ে নিচ্ছি, তুমি চলো। বাবা, এমনিতে তো কুটো নাড়ে না মেয়ে আমাদের, সব মিনতিকে করে দিতে হয়, আর এখন নাকি সে খাবার সার্ভ করবে। বস গিয়ে, আমি করে দিচ্ছি সার্ভ। হ্যাঁ, নূপুর বরাবরই একটু সংসার করতে ভালোবাসে। হ্যাঁ, অতি বড় সুন্দরী জোটে না বর, অতি বড় ঘরণী জোটে না ঘর। ঋদ্ধি, সরি নূপুরদি, আসলে আমি ঠিক তোমাকে টিস করতে চাইনি, এক্সট্রিমলি সরি। কিন্তু করে তো ফেলেছো ঋদ্ধি। আমি বুঝতে পারছি না, আজকাল দেখছি কেউ কারোর সঙ্গে একটু ভালো করে কথা বলতে পারছে না, সবাই সবাইকে আঘাত করে কথা বলছে। কেন ভালো করে একটু কথা বলা যায় না? প্লিজ নূপুরদি, তুমি রাগ করো না। আমি রাগ করিনি পুপু। চলো চলো, আমরা বেরিয়ে যাই। চলো। এই বেরিয়ে যাই আবার কি রে? তুই এত বড় একটা অনুষ্ঠানে যাবি, এতক্ষণ ধরে নাচবি, না খেয়ে দিয়ে যাবি নাকি রে? খা ঠিক করে, আগে ঠিক করে খেয়ে নে, তারপরে তোকে আমি নিয়ে যাব। সেই তো কোন দুপুরবেলা তোমার ওই সুদীপের সঙ্গে তুমি আবার লাঞ্চ করবে। হ্যাঁ, ডক্টর সুদীপের সাথে। এই তো ধরা পড়ে গেছে। হ্যাঁ, কি বলেছিলাম? যাবি না, খাবি না? হ্যাঁ, আরো বলবো? রে, তোকে বিপদে ফেলে দিলাম। হ্যাঁ, আমি তো বিপদেই পড়ে গেলাম। দেখো না, তখন থেকে সবাই আমার লেগ পুল করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে, আর রাগ করতে হবে না। চলো চলো চলো, করতে হবে না। চলো চলো চলো, খেয়ে নাও। এই তোমরা সবাই খেয়ে নাও। তুমি তো আবার নার্সিং হোমে যাবে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। ওদিকে শুভঙ্করটা যে কি খাচ্ছে ভগবান জানে। কোথাও যাবি না। যাবো না মানে? এটা অত্যাচার নাকি? হ্যাঁ, চুপচাপ বসে থাকবি এখানে, মা মেখে দেবে সেটাই খাবি, আর শেষ পাতে একটু ফল খেয়ে নি, বুঝলি? মাই গড, আমি খাবো না। খাবি? আমি খাবো না বললাম তো। চুপ করে এখানে বস, বস বলছি, এখানে বসে থাক, আমি খাবার দেবো সেটাই খাবি। আয় ভাই কি? হ্যাঁ, এদিকে আয়। শোন না, বলছি কি, চট করে একটা বালতি নিয়ে আয় দেখি। কেন? আরে শ্যামলের দুধ তো হবো। ও আয় বাজে ডাক্তার। এই তুই আমার সাথে দুধ দুধে যাবি? আমি না তোকে ভালো করে দুধ দোয়ানো শিখিয়ে দেবো। এই স্টুপিড, আমি 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 যা শিখেছি যথেষ্ট শিখেছি, আমাকে দুধ দেওয়ানো শেখাতে হবে না। রাগ করছিস কেন? তুই দেখ আমি খাট থেকে বুড়ো একটা। দেখ মা, মা। হ্যাঁ, আরে বালতিটা দাও দেখি, তোমার জামাইয়ের জন্য তো দুধ আনতে যাবো, গরম টরম করে আবার চিড়ে দিয়ে মেখে দিতে হবে তো নাকি? চল, হ্যাঁ চল চল চল। হ্যালো, কি ডাক্তার বাবু, খাওয়া দাওয়া হয়েছে? ব্রেকফাস্ট করেছো? না এখনো করিনি। দেবে? দেবে? কি দেবে? তোমার স্যান্ডউইচ, ডিমের পোচ আর কফি? ওইটা একটাই ব্রেকফাস্ট তোমার? না, এখানে সব মেনু পাল্টে গেছে। কেন? শ্যামলির দুধ। শ্যামলির দুধ মানে? জানো, পাকা কলা চিড়ে আর শ্যামলি বলে যে গায়ে আছে তার দুধ, দুধ খাওয়াবে। হ্যাঁ। ও মা, ও মা, কোথায় গো? জানো আজ কি হয়েছে? ওই যে তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে, ওই রাক্ষসটা, সেই রাক্ষসটা আজকে বাজে ডাক্তারকে হুমকি দিচ্ছিল গো। কি গো, কোথায় গেলে? হ্যাঁ, ওরে বাবা, ও মা। কি হয়েছে? কি হয়েছে মনা? কি হয়েছে? কি হয়েছে? কি মা পড়ে গেছি। কোথায় লেগেছে? কোথায় লেগেছে? শোন দেখতে দিন, আমি একজন ডাক্তার, দেখতে দিন। পাটা বোধহয় ভেঙেই গেল। ও দেখ, ওফ, এই একটা জায়গায় আমি সম্মানটি পাই দেখি। বলছি যে আমি একটু চুন হলুদ এনে দিই, গরম করে লাগিয়ে দেবো। না না, শুনুন, আমাকে দেখতে দিন, দেখছি। দেখি। কি দেখছো কি? হ্যাঁ, এক্ষুনি তো পায়ের ব্যথা চিৎকার করছিলে। কমে গেছে। কিভাবে? তুই পায়ে হাত দিলি। আরে কমে গেল কি করে? তুই যেই পায়ে হাত দিলি না, আমার পায়ের ব্যথাটা কেমন মাথায় গিয়ে ঝনঝন করছে। কি করছে? মাথায় গিয়ে ঝনঝন করছে। মাথার মধ্যে ঝনঝন করছে? ইয়ার কি হচ্ছে নাকি? না রে, সত্যি আমার
মোচ লেগেছে। পায়ে মোচ লেগেছে? কিন্তু এখন এখন পায়ের ব্যথাটা মাথায় গিয়ে হচ্ছে রে। ব্যথাটাও মাথায় হচ্ছে, শ্বাসটা না কেমন ঘন ঘন পড়ছে রে। দেখ 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 ইয়ার কি হচ্ছে নাকি? বলছি যে আমি একটু চুন হলুদ এনে দিই না? না লাগবে না, আমার কাছে মেডিসিন আছে, আমি ওকে দিয়ে দেবো। এই ওটো 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 ওটো, কিচ্ছু হয়নি, ওটো ওটো, কাটে বসো, চল চলো 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 চলো, এখানে বসো বসো, হ্যাঁ বসো। দেখি দেখি সবসময় কেমন যেন একটা উড়ে উড়ে বেড়াচ্ছে, লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। তোমার লাগবে না তো কার লাগবে পায়? হ্যাঁ, শান্ত হয়ে বসতে পারো না? স্থির হয়ে বসতে পারো না? কি হয়েছে? আমি তো এখন শান্তই আছি, স্থিরই আছি। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, বদমাইশে রাখড়া একটা, খালি সব জায়গায় লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে আর আমাকে পাগল করে দিচ্ছে। এবারে ডাক্তার কি বলছি, আমি যখন পড়ে গেলাম তো চোখ মুখটা না কেমন অন্যরকম হয়ে গেল রে। তোর কি আতঙ্ক হচ্ছিল? আমার জন্য কষ্ট হচ্ছিল রে? হ্যাঁ, আমার গায়ে ব্যথা লাগলে আমার মায়ের চোখ মুখটা যেমন হয়ে যায় না, তোর চোখ মুখটা ওরকম হয়ে গেছিল। আমাকে তোমার মায়ের মতন লাগছে? মায়ের মতো হতে হবে কেন, বলেছি নাকি? কিন্তু বিশ্বাস কর, তোর চোখ মুখটা দেখে না আমি তো অবাক হয়ে গেছিলাম। এই, আমার মা যতটা আমায় নিয়ে ভাবে তুইও আমার জন্য ভাবিস বল? জানি না। আমার মা যতটা আমার জন্য চিন্তা করে তুইও আমার জন্য চিন্তা করিস বল? বললাম তো জানি না। আমার মা যতটা আমাকে ভালোবাসে তুইও আমাকে ভালোবাসিস বল? যেই মেয়ে ভালোবাসার কথা বোঝে না, যে মেয়ে ভালোবাসার মানে জানে না, সেই মেয়ে ভালোবাসার কথা জিজ্ঞেস করছে কেন? এই, তোকে কে বলেছে আমি বুঝি না? আমি সব বুঝি। কি বোঝো? বুঝে তুই যখন আমার পায়ের মধ্যে হাত দিলি না, আমার শরীরের ভিতরে কেমন একটা লাগছিল, মাথাটা না কেমন ঝনঝন ঝনঝন করছিল, ইচ্ছে করছিল তোকে চাপতে ধরি আর যেন কোনোদিন না ছাড়ি। এই দেখ, কি বলছি আমার শরীরটা না কেমন কেমন করছে। শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। এই শোন না, ওফ, বলছি তোদের ডাক্তারি ভাষায় তো রোগের ভুড়ি ভুড়ি নাম আছে, আমার এই রোগটার নাম কি রে? বল না। প্রেম রোগ। কে বললো? বাচ্চাগুলোকে খালি পাকাচ্ছে এসব কথা শিখিয়ে। বাবা, এ কি বলছো? ও বাচ্চা হলো তোমার বউ তো? এ না তোমার চা। শুনুন, হ্যাঁ বলছিলাম এখানটা কাছে বাজারটা কোথায়? কেন? আসলে আমার ওই একটু বাজার করার নেশা, তাই ভাবছিলাম একটু বাজার করে আসি। ও, কিন্তু এখানে তো বাজার বসে না, এখানে হাট বসে। তাহলে হাটেই যাই। এত রাতে তুমি যেতে পারবে না বাবা, অনেকটা দূর, ওই 2 কোষ হবে, হেঁটে বা সাইকেলে যেতে হবে। এই বলছি ডাক্তার, আজকে যাওয়ার দরকার নেই রে, আমরা দুজনে মিলে ফিরতি হাটে যাবো, বুঝলি? সাইকেলে চড়তে চড়তে গান গাইতে গাইতে একসাথে যাবো। হ্যাঁ, এই বলছি ডাক্তার, তোর মনে আছে আমার সাথে যেদিন তোর প্রথম দেখা হলো, আমি গান গাইতে গাইতে সাইকেলে চড়তে চড়তে যাচ্ছিলাম আর তুই ধাক্কা দিয়ে দিলি? সবকটা না এটা ছেড়ে তো করবো, প্রত্যেককে মেরে ফেলে পারতো, প্রত্যেককে। প্রত্যেক নয়, প্রত্যেক। এই তুই চুপ কর তো। দেখি না আমার সিঁদুর কেন